আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আশা করছি অনেক ভালো আছেন। তো লাস্ট একটা ভিডিও করছিলাম বোটসের 6.0। তো ওই ফ্রেমটা হচ্ছে আমি নিজে ইনস্টল করছিলাম। তবে ওই ফ্রেমের সাথে সাথে হচ্ছে হলো এই সেম কালারটা হচ্ছে ইনস্টল করা হয়েছিল। এটা ছিল 6.1টা। এই কালার গুলো হচ্ছে আমাদের কাছে এখন আপাতত অ্যাভেলেবেল আছে, বেশ কয়েকটা কালার। তো লাস্টে হচ্ছে আমাদের পেজে দেখছিলেন যে সাইকেল ব্রাদার্স। তো আজকে এই ভাই বিল করার পর শুট করে আসলো, তো ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আর এই কালারটা দেখতে ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এই সাইকেলটা বিল করার কস্ট কত টাকা পড়ছে, আবার অনেকে জিজ্ঞাসা করে যে ভাই 20 থেকে 25,000 টাকার মধ্যে যে উইস্কোপ বোর্ড রিওসোকা বা আরো যা যা ফ্রেম গুলো হচ্ছে আসলে বিল করা যায় কিনা, এই বিষয়টা যদি আমি ওয়ান বাই ওয়ান করে শেয়ার করতে চাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা স্টার সাইকেল বিল করতে হচ্ছে আমাদের কত টাকা কস্টিং পড়ে আর কি। আমরা যখন একটা সাইকেল রিভিউ করি তো কিভাবে শুরু করি বা কোন জায়গা থেকে, তো সম্পূর্ণ হচ্ছে ভিন্ন। তো আজকে হচ্ছে একটা ভিন্ন একটা ভিডিও হতে যাচ্ছে। তো প্রথমেই বললাম, তো এই সাইকেলটা কিন্তু ভাই বিল্ড হয়েছে, বাট অনলি হচ্ছে ফ্রেম চেঞ্জ করা হয়েছে। তো আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে লাস্ট আগে ছিল হচ্ছে আপনার রক রাইডার। তো ওনার একটু হাইট কম, তো ভাবলাম উনি হচ্ছে বোটসের এইটা নিয়োগ। তো দেখেন রক রাইডারের যে টায়ারটা মোটা, তো আপনারা কিন্তু অলরেডি কিন্তু বুঝতেই পারতেছেন। তো এটা কিন্তু রক রাইডারের আর কি সাইকেল ছিল, রক রাইডার জেনারেশন 2 মেবি। তো যাই হোক, এই হচ্ছে সাইকেলটা। তো আমরা যদি এখন প্রথম যেটা আলোচনা করি সাইকেলের সাসপেনশন, তো সাসপেনশন হিসেবে একটা ম্যাক্স সাইডের সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তো এটার বাজার মূল্য ভাই 7,000 বা 6,500 এমন একটু দাম ছিল, একটু কম বেশি হয় আর কি। আর এখানে এই যে টায়ারটা কিন্তু ভাই আমি আবার বললাম এটা কিন্তু ভাই রক রাইডারের আর কি। তো আর হুইল সেট, আর হুইল সেটটা কিন্তু উনি রক রাইডারের হুইল সেট বাদ দিয়ে উনি পরবর্তীতে হচ্ছে আপডেট করেছে, যেটা হচ্ছে ARC009 হাফটা হচ্ছে ইনস্টল করছে সামনে এবং পিছনে সেম সেম আর কি। আর এখানে আমরা যদি দেখা হচ্ছে গ্রুপ সেট, তো গ্রুপ সেট হিসাবে কিন্তু ভাই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 10 স্পিডের হচ্ছে ক্যাসেট আর চেইন, আর 11 স্পিডের হচ্ছে হলো রিয়ার ডেয়ালার, আর হচ্ছে ফ্রন্ট রিয়ার ডেয়ালার আর কি বলে ফ্রন্ট শিফটারটা হচ্ছে ব্যবহার করা হয়েছে আর কি, মানে 11-এর শিফটার আর কি। আর এই হচ্ছিল টোটালি হচ্ছে সাইকেলটা। আর সাইকেলটার কস্টিং মোটামুটি ভালোই পড়ছে আর কি, এখন যদি আমরা যদি হিসাব করতে যাই। আর সব কিছু হচ্ছে এক প্রকার আপডেট করা হয়েছে ওনার আর কি। আর এখানে ব্রেক হিসাবে ব্যবহার করছিল শিমানো MT200, আর এটা মূলত হচ্ছে স্টকেরই ছিল। আর ওনার পছন্দ অনুযায়ী মোটামুটি আর কি আপডেট করছে, তো আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। আর বোটসের এই ফ্রেমগুলো আমাদের কাছ থেকে এখন রিজনেবল প্রাইস হচ্ছে পেয়ে যাবেন, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই সাইকেলটা ভাই আমি কী বলবো, মানে আমার কাছে কালারটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আর অনেকেই বলতেছে ভাই আমাদের মানে বাজেট ফ্রেন্ডলি একটা ফ্রেম বা সাসপেনশন বা বিভিন্ন কিছুর হচ্ছে দাম বলেন। তো এখানে একটা ফ্রেম যারা হচ্ছে স্টার্ন করে, তো স্টার্নের ফ্রেম বা সাসপেনশনের কিন্তু ভাই মোটামুটি দাম হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 30,000 টাকার ছাড়া হচ্ছে মোটামুটি বিল করতে গেলে হচ্ছে পারবেন আর কি, এর নিচে বিল করা যায় না আর কি। তো যাই হোক, এই হচ্ছে সাইকেলের কন্ডিশন। আর এটা এখন যদি আমরা যদি বিল কস্ট যদি হচ্ছে হিসাব করতে যাই তাহলে ভাই 50,000 টাকার উপর হচ্ছে কস্টিং পড়ে গেছে। আচ্ছা, অনেক কিছু হচ্ছে আলোচনা করে হয়ে গেছে। তো একটা বিষয় হচ্ছে কি, আপনারা হচ্ছে 25-30 হাজার টাকার মধ্যে স্টার সাইকেল বিল করতে পারবেন। তো 25-30 হাজার টাকার মধ্যে হচ্ছে আপনাদের কি দেবে সেই বিষয়টা হচ্ছে বললাম, যেমন ফ্রি হুইলের সিস্টেম থাকবে। তো ওইগুলো দিয়ে বিল করার না করাই হচ্ছে সব থেকে ভালো হবে। তো জাস্ট হচ্ছে আপনি ক্রিস্টান সাইকেল পাইতেছেন, ওইটা দিয়ে হচ্ছে ভাই মানে মজা করে চালাইতেও পারবেন না, কোনো আপনার সাইকেলের প্রতি আপনার মনে উঠে দেবে এমন একটা বিষয়। তো যদি একটু বাজেট ভালো থাকে আমি সাজেস্ট করবো 30 থেকে 35 বা 40-এর মধ্যে মোটামুটি একটা বিল করেন। তো বিল কস্টার কারণে হচ্ছে আপনি সাইকেল রাইড করে হচ্ছে মজা পাবেন। তো যাই হোক, যতটুকু আলোচনা করতে যাই না কতটুকু হচ্ছে বুঝাইতে পারছি। বাকি যদি ফুল ডিটেল জানতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।